وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ومن شر النفاثات في العقد ومن شر حاسد. بسم الله الرحمن الرحيم. এখন ফুদিলে আলো চলে আসবে। بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض الله لا إله إلا هو ولي الذين آمنوا يخرجهم من الظلمات. দেখো তো আল্লাহ তাআলার ইচ্ছা আসছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكشفنا عنك غطاءك দেখো এখন আল্লাহ তাআলার ইচ্ছা চলে আসছে ইনশাআল্লাহ। ক্লিয়ার হয়েছে একদম? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার নাম কি বাবা? জুনাইদ হাসান। তোমার আব্বুর নাম কি? আমির হোসেন। আচ্ছা, আমাদের জুনাইদের বয়স কত? আচ্ছা, সে মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় পড়াশোনা করতো, তার পড়াশোনায় মন বসে না এবং ফ্যামিলির সাথে খুব অশৃঙ্খল আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে, তার মার সাথে বিশেষ করে খুব একটা ভালো আচরণ সে করে না। আচ্ছা জুনাইদ, তুমি তোর আম্মুর সাথে যখন কথা বলো তখন তুমি উদ্ভট আচরণ কেন করো? তুমি কি এই সময় কি তোমার হুঁশ থাকে না, এমন কিছু হয়? কি হয় একটু বলো তো। মানে তোমার আম্মুকে সহ্য হয় না, ওর সহ্য মনে হয়, তাই না? একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, তার জীবনটাই তো সন্তানের জন্য বিলাইয়া দেয়। আর এই সন্তান যখন মায়ের সাথে ভালো আচরণ করে না তখন কেমন কষ্ট হয়? তো এমন একজনের নাম্বার দিয়ে ফোন দিছে, আমি জাহাঙ্গীরনগর আসছি, জাহাঙ্গীরনগর এখান থেকে 20 টাকা সেখানে চলে গেছে যে আমরা যেতে সাহস করি না। আল্লাহ মাফ করুন। আর একটা ছেলের সাথে কতটা পেরেশানিতে সে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আজকের পর থেকে সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা জুনাইদ, তোমার চোখের আলো ঠিক আছে? জি। আচ্ছা, তোমার নাম কি বলছো? জুনাইদ হাসান। আমাদের হ্যাঁ নামও জুনাইদ। আচ্ছা ভালো, মাশাআল্লাহ। আর তোমার আব্বুর নাম হচ্ছে আমির হোসেন। আমির হোসেন সাহেবের ছেলে জুনাইদের সাথে যারা আছো, জুনাইদকে যারা ডিস্টার্ব করো, জুনাইদকে দিয়ে তার আম্মুর সাথে যারা খারাপ ব্যবহার করাও, তোমরা এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের নিকট চলে আসো। জুনাইদের সাথে যারা আছো, তাকে যারা পড়াশোনা করতে দিচ্ছ না, পড়াশোনায় ডিস্টার্ব করতেছো, এই মুহূর্তে তোমরা আমাদের নিকট চলে আসো। তোমাদেরকে আদেশ করা হচ্ছে এই মুহূর্তে তোমরা আমাদের নিকট চলে আসো। কয়জন আসছে? 5জন। তোমাদের মধ্যে কি আর কেউ আসার বাকি আছে? আমি কিন্তু পরে শাস্তি দিব যদি মিথ্যা কথা বলো। আর কি কেউ বাকি আছে? আমি কি ডাক দিব? পরীক্ষা করে দেখবো বাকি আছে কিনা। আচ্ছা, তো তোমরা জুনাইদের সাথে কতদিন যাবত আছো?
তা বলতেছে প্রায় তার ছোটবেলা থেকে। ও, ছোটবেলা থেকে? ছোটবেলা বলতে বয়সটা বলো। তা বলছে 8-9 বছরের মধ্যে আছে। 8-9 বছর। আচ্ছা জুনাইদ, ওরা কি কোনো অশৃঙ্খল আচরণ করতেছে নাকি স্বাভাবিক আছে? তারা স্বাভাবিক আছে। তাদের চারিপাশে অদৃশ্য দেয়াল হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কোন ধর্মের অনুসারী? তা বলছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের অনুসারী। তো তোমাদের মধ্যে হিন্দু জিন্নাতরা যারা আছে, আমরা তো ম্যাক্সিমাম জিন্নাতি পাই হিন্দু। তোমরা হিন্দুরা কেন আমাদের মুসলমানদেরকে ডিস্টার্ব করো? এটা কি তোমাদের মিশন? তা বলছে হ্যাঁ। এটা তোমাদের মিশন যে পড়াশোনা করতে না দেওয়া, ডিস্টার্ব করা, মুসলমানদের ঘরে অশান্তি লাগায় রাখা, এটা তোমাদের টার্গেট নাকি? তা বলছে হ্যাঁ। আর আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে ধরে ধরে বন্দি করা। আজকে তোমাদের সব কয়টাকে বন্দি করবো, শয়তানের দলেরা। তো তার জন্মের পর থেকেই তোমরা তার সাথে আছো নাকি? তা বলছে হ্যাঁ। আচ্ছা, তো এই পর্যন্ত কি কি সমস্যা করছো একটু বলো তো। সত্য কথা বলবা যদি বাঁচতে চাও। তা বলছে তাকে দিয়ে তার মার সাথে খারাপ আচরণ করে। কেন? আর কি কি করছো বলো। তা বলছে তাকে পড়াশোনা করতে দেয় না। আর কি করছো বলো। তা বলছে তাকে রাত্রেবেলা ঘুমাইতে দেয় না। রাত্রেবেলা কি ঘুমাইতে সমস্যা হয় তোমার? দরজার পাশে শো। ঘুমানোর সময় কিছু মনে হয়? আরে তোমার কথা ঠিক আছে। তোমার আচ্ছা কে আসতেছে একটু ডাকেন তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ একটু সময় লাগবে। কালকে কালকে আসেন। তাহলে কখন আসতে পারবেন? তাহলে একটু বসতে হবে, 15-20 মিনিট বসতে পারবেন? ঠিক আছে বসেন। আচ্ছা, তো তোমরা তাহলে তাকে এই পর্যন্ত এইভাবেই ডিস্টার্ব করতেছো তাই না? তা বলছে আর কি কি সমস্যা? আমাদের কারো কথা শুনে না। আর কি কি সমস্যা করে রাখছো বলো। তার শরীরে কি জাদু টোনা বান করছো? তা বলছে হ্যাঁ। করো নাই? তা বলছে হ্যাঁ করছি। কয়টা করছো? তা বলছে প্রায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বান্ধিয়ে রাখছো? তা বলছে হ্যাঁ। কেন এটা করছো? যাতে তোমাদের কন্ট্রোলে থাকে এজন্য নাকি? তা বলছে হ্যাঁ। ও, তাহলে তোমরা তাকে বশ করে ফেলছো। হ্যাঁ জি। আচ্ছা, তোমার কি মানে এদিক সেদিক যাইতে মন চায়? হ্যাঁ হুম, আল্লাহ। তো তোমাদের কি শাস্তি দিলে তোমরা খুশি হইবা? তোমরা তো তাকে এই পর্যন্ত অনেকগুলো সমস্যা করছো। তোমাদের কি শাস্তি দিলে তোমরা খুশি হইবা বলো তো? মাইরা ফেলি? মেরিয়ে ফেলি তোমাদেরকে নাকি? কথা বলে না কেন? মেরে ফেলবো? তা বলতেছে না। তাহলে কি করব? আচ্ছা আমাদের হুজুরদেরকে ডাকতেছি, দেখি হুজুরেরা কি বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তাকুনু জামিআ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাশাব্বিহিন। আমাদের হুজুরেরা আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের নিকট চলে আসেন। আমাদের হুজুরদেরকে স্মরণ করেছি, আপনারা এই মুহূর্তে আমাদের নিকট চলে আসেন। যে আসছেন তিনি আপনাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতেরা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হযরত, এই যে দাঁড়িয়ে আছে চেয়ারের পিছনে, তার নাম হচ্ছে জুনাইদ হাসান। তো জুনাইদকে ওই যে কয়েকজন আসামি দেখতে পাচ্ছেন, জি। ওই আসামিরা ওকে ডিস্টার্ব করছে এতদিন পর্যন্ত, ওকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে, পড়াশোনা করতে দেয় না। কি বলছে? তার শরীরে দেখেন তো হুজুর কতটা বান আছে, তার মাথা থেকে পা পর্যন্ত। গুনেন না হুজুর কয়টা আছে দেখেন। কি বলছে? অনেকগুলো তো আছে। মানে গোনা যাবে না? কি বলছে হিসাব করতে হবে? একটু সময় লাগবে নাকি? জি। তো এই শয়তানগুলো ওকে এই এতগুলা বান দিয়ে রাখছে হযরত। কি বলছে তার মাথা থেকে পর্যন্ত 100টা বান দেওয়া আছে। চিন্তা করছেন হযরত? এদেরকে কি করতে পারি বলেন তো? মেরে ফেলবো? তা বলছে তাদেরকে 1 বছরের জন্য কারাগারে। কারাগারে পাঠিয়ে দিব? জি। ওরা খুব খারাপ তাই না? জি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي তিনি الذين বলছে যে آمنوا কারাগারটা যাতে আমাদের পিছনে আসে। জি হযরত, তিনি বলছে কারাগারটা যাতে আমাদের পিছনে আসে। আপনাদের পিছনে আসবো? জি। কারাগার দেখলে কি ভয় লাগে? ঠিক আছে, ভয় লাগে না কিন্তু মানে ঘৃণা দেখতে ওঠে। খুব খারাপ লাগে তাই না? জি। আচ্ছা ঠিক আছে ঠিক ইনশাআল্লাহ। আছে, মন চাই যে সবাইকে একসাথে মানে বার করে ফেলি। হ্যাঁ, অনেক কষ্ট হয় কারাগারের ভিতরে নাকি? জি। যারা আছে তারা খুব কষ্টে আছে। হ্যাঁ, জি। আল্লাহ মাফ করুন। আসলে আমরা তো হযরত ছোটখাটো অপরাধের কারণে কারাগারে দেই না তাই ঠিক না? আছে, আমরা তো ইচ্ছে করে দেই না। জি জি, ইচ্ছাকৃত আমরা দেই না কাউকে। ঠিক আছে তারপরে ইনশাআল্লাহ। যত বড় দোষ তত বড়ই তো যে এই ছেলেটাকে ওরা প্রায় 12 বছর পর্যন্ত ডিস্টার্ব করতেছে, নিশ্চয়ই ওর মাকেও ডিস্টার্ব করছে, ওর ফ্যামিলিটাকে এলোমেলো করে রাখছে ওরা। বুঝতে পারছেন হযরত? জি। তো ওদের অপরাধ অনেক বেশি। সেই হিসেবে যদি আমরা 1 বছরের জন্য কারাগারে দিই ওদেরকে, তাহলে তো এটা কমই হবে হিসেবে, তাই না? জি। কমপক্ষে ওদেরকে 12 বছরের জন্য কারাগারে দেওয়া দরকার ছিল, যেহেতু ওর বয়স 12। আচ্ছা ঠিক আছে হযরত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি, এখান থেকে দেখা যাবে না, ওনাকে নিয়ে আসতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমরা দেখতে পারি কিন্তু আমরা দেখব না, এইভাবে আমরা রোগী দেখি না। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা তিনি বড় যেদিন বসে কালকে মধ্যে নিয়ে আসছে। কালকে তো হযরত আমি ব্যস্ত থাকবো। বলছে কালকে কি আছে? কালকে আমার একটা প্রোগ্রাম আছে, যেতে হবে এক জায়গায়। তারা ইনশাআল্লাহ আমি ওদেরকে সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, তারা মানে সমস্যা আবার কবে দেখা হবে? আচ্ছা, আমার সাথে তো আপনাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, ওনাদেরকে আমি সময় দিয়ে দেব। ঠিক আছে? জি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির যে বসে রহমানির রহিম। যে বয়স্ক মেয়েরা বসে তার মানে তিনি কি হয় তার? ও পাশে যে বসা, জি। উনি, আপনি কি হন? আমি ওর আন্টি হই। আন্টি হয়। আর কি কাউকে দেখতে পাচ্ছেন বসা? এই যে দুইজন লোককে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ওই দুইজন ওর আত্মীয়। তিনি বলতেছে যে তার আন্টি বলতে যায় কি কি সমস্যা। হ্যাঁ, জিজ্ঞেস করছে, কথা মোটামুটি হয়ে গেছে, আমরা এখন সংক্ষিপ্ত করে ফেলতেছি। ঠিক আছে হযরত? জি। ইনশাআল্লাহ। আমি একটু কারাগারটা নিয়ে আসি, আপনারা আপাতত এখন কিছু বললেন না আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وكان حقا علينا نصر المؤمنين وكان حقا علينا نصر المؤمنين وكان حقا علينا نصر المؤمنين. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. حسبنا الله ونعم الوكيل نعم المولى. بسم الله الرحمن الرحيم. কারাগার আসছে সামনে? জি আসছে। আলহামদুলিল্লাহ। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يرسل عليكم شواظ من نار ونحاس فلا تنقصوا. يرسل عليكم شواظ আল্লাহু আকবার। ধরা হয়েছে ওদের সবাইকে, জি। দেখতে পাচ্ছ জুনাইদ? জি। আল্লাহু আকবার। সবাই প্রবেশ করছে কারাগারের ভিতরে। জি। কেউ বাকি আছে আর? জি না। হুজুর, কেউ কি বাকি আছে? কি বলছেন আর কি বাকি নেই? আলহামদুলিল্লাহ। হযরত কারাগার কি সরিয়ে ফেলবো? সরিয়ে ফেল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. كان حقا علينا نصر المؤمنين. চলে গেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে হযরত আমরা ওর শরীরের জাদুটোনা বানগুলো আমরা কেটে ফেলি। ঠিক আছে হযরত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, আমি কাটি। না হযরত, আপনাদের কষ্ট করা দরকার নেই, আমি কাটতেছি। আপনারা শুধু চেয়ে দেখেন যে কাটা হচ্ছে কিনা সবগুলা। ঠিক আছে? জি। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিন আমাদের আবু বকর সাহেবের একটা বান কাটতে যাইয়া ওনার হাত কেটে গেছিল। আবু বকর সাহেব কি আছেন? জি। জি। আপনার হাতের ব্যথা কি এখন আর আছে? বলছে এখন আছে। দেখছেন, এটা জাদুর একটা খুব খারাপ প্রভাব। কিন্তু যখন চাকুটা ঝুঁকছে জি, তখন আমার মানে হাত থেকে কালো রক্ত পড়া শুরু করছে। আল্লাহ মাফ করুন। যখন চাকুর আবার আমার শরীর থেকে বের করছি তখন অর্থাৎ সে জাদুর বানের ভিতরে মানে ব্লেড দিয়ে রাখছিল, তাই না? জি। আর যখন এটা বার করছি তখন আবার লাল রক্ত হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
রাতে বেলা ঘুমাতে আমার অনেক খারাপ লাগে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এদিকে আসো, আরো কাছে আসো। হযরত ওর জাদুগুলো কি কেটে গেছে দেখেন তো, নাকি বাকি আছে আরো? ভালো করে দেখেন। কেটে গেছে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো জুনাইদ। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাকে একটা পলা বানিয়ে আর তেল পানি দিয়ে জি জি, তেল পড়া দেব। আপনি একটু কষ্ট করে 2টা হাফ লিটার পানির বোতল নিয়ে আসেন আর একটা ছোট তেলের বোতল নিয়ে আসেন। নিচে দোকান আছে, মুদি দোকান, 2 জন থেকে 1 জন যান। দুইটা পানির বোতল আনবেন, একটা তেলের বোতল আনবেন। পানির সাথে পানি মিক্স করতে পারবেন, তেলের সাথে তেল মিক্স করতে পারবেন। ওটা ওর আম্মু এবং ফ্যামিলি যারা মেম্বার আছে সবাই। জি হযরত। যিনি বড় হযরত তিনি বলেছে যে এক মুক্কা দিয়ে মানে কয় হবে। এক মুক্কা বলতে হযরত বুঝিনি, আবার একটু বুঝিয়ে বলেন। মানে যে পোয়া পানিটা দিবেন, জি, ওই পোয়া পানিটা একটা মুক্কার ভিতরে দিবেন। জি জি জি, মানে যে বোতলের যে মুক্কাটা আছে জি 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 জি, দিয়ে এটা পানির ভিতরে ছিটিয়ে দিবেন। ও আচ্ছা, ওইটা তখন পানির সাথে এটা মিক্স করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওই পানিটা ওদের সারা ঘরে একটু ছিটিয়ে দেবেন। একটা পানি থাকবে গোসলের, জাদুটনা নষ্টের গোসলের একটা পানি আছে, এই পানিটা সারা ঘরে সুন্দর করে ছিটিয়ে দিবে। পারলে প্রতিদিন একবার করে অল্প একটু পানি নিয়ে। যদি পানি শেষের কাছাকাছি যদি একটু পানি থাকে তাহলে ওই পানির সাথে অনেকগুলো পানি মিক্স করতে পারবে। পানির সাথে পানি মিক্স করে কি করতে পারবে ইনশাআল্লাহ। তেলের সাথে তেল মিক্স করবে, পানির সাথে পানি মিক্স করে রাখবে। ঠিক আছে ইনশাআল্লাহ। 21 দিন তো একদম ধারাবাহিক চলবে। আর হচ্ছে 21 দিন পরে এটা রাখবে, ধারাবাহিকভাবে রাখবে, চেষ্টা করবে আর কি। ওই সময় যদি মাঝে মধ্যে মিস হয় তাহলেও কি নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ।